আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকেও আমি আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন। এই তো আমি কিছু সবজি, ফল এগুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমত আমি এগুলো ঠিকঠাকভাবে গুছানোর পরে তারপর এই তো অল্প করে একটু পেয়ারা মাখাচ্ছি। পেয়ারাগুলো টুকরো টুকরো করে কাটার পরে আমি কাসুন্দি দিয়ে মেখে দিয়েছি। আসলে কাসুন্দি দিয়ে এরকমভাবে মেখে খাওয়া হয় না, তারপরেও গেস্ট আসছিল, তাদের জন্য আনছিলাম। আমি আসলে যতটা সম্ভব প্যাকেটজাত, বোতলজাত এড়িয়ে চলার চেষ্টা করি। তারপরেও মেহমান আসলে তো তাদের জন্য আনা হয়। তারপরে এই যে একটু সবজি রান্না করতেছিলাম। সবজিটা আগেই রান্না হয়েছিল। এখানেও আরেকটা যেটা করিনি সেটাই করছি, যেটা সবজিটা আমি আবার গরম করে নিচ্ছি। আসলে সবজিটা যেন কালারটা কেমন হয়ে গেছে, তার কারণে আর সবজিটার আজকে কালারটা বেশি ভালো দেখাচ্ছে না। বুঝতে পারতেছিলাম না কেন। যাই হোক, তারপরে আমি এই যে সামুদ্রিক কিছু মাছ ছিল, ছোট মাছ। আসলে এই মাছটা খাওয়া হয় না এমনি। মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে আমার কাছে ভালো লাগে না খেতে, কেমন যেন একটা লাগে। তাই আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটা ঝোল তরকারি রান্না করার চেষ্টা করব। আসলে সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আসলে যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর যাদের থাইরয়েড আছে তাদের জন্য তো আরও বেশি ভালো হয়। তার সাথে আমি এই যে কুশি, আপনারা কে কী নামে চেনেন জানি না, কুশির ভিতরে অল্প করে একটু আলু দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে সবজির ভিতরে মাছ দিয়ে রান্না করলে এটা আমাদের নিজস্ব এলাকার রান্না, যা বলতে গেলে আমাদের দেশীয় স্টাইলের রান্না। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শুধু অনেকেই আছে মাছ ভুনা করে আলাদা, তারপরে সবজি রান্না করে আলাদা, এভাবেও খাওয়া যায়। যাই হোক, তারপরে আমরা এই যে কিছু মুড়ি মাখিয়ে নিচ্ছি। এখানে চানাচুর, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লবণ, তারপর সরিষার তেল, এগুলো দিয়ে তারপরে আমরা মুড়িটা মেখে নেব। যেহেতু বাসায় গেস্ট এসেছে, নিচে মাদুর বিছিয়ে তারপরে আমরা সবাই মিলে নাস্তা করতেছি। আসলে খুবই ভালো লাগে। মুড়ি মাখা কিন্তু সবাইকে নিয়ে খেতে ভালো। মুড়ি একা একারা ভালো লাগে না খেতে। যাই হোক, চা বিস্কিটের সাথে মুড়ি মাখা হলে খারাপ হয় না, ভালোই হয়। এই তো তারপরে মামুনির জন্য এই যে ভ্যানিলা কাপ আইসক্রিম ছিল, ছোট 2টা, এগুলো খুলে নিচ্ছে। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো রাখবেন পরিবারকে, এই কামনাই করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টসের পাশে শেয়ার করবেন। আসলে আপনাদের ভালো লাগার জায়গা থেকেই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।